পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধের মুখোমুখি। যে কোনো মুহূর্তেই পাল্টাপাল্টি এবং ডাইরেক্ট সরাসরি অ্যাকশনে যুদ্ধে নেমে যেতে পারে ইসরায়েল, আমেরিকা, ইরান, ইয়েমেন হুতি বাহিনী। আর এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবধারিত, অর্থাৎ পরমাণু যুদ্ধ খুব সন্নিকটে। অনেক দিনের জল্পনা কল্পনা শেষ করে পরমাণু শক্তিধর হচ্ছে ইরান, আর এই পরমাণু শক্তি নিয়েই ইসরায়েলকে মাটির সাথে ধূলিসাৎ করে ছেড়ে দিবে বিশ্বের অদম্য সাহসী শক্তিশালী ইরান। ইসরায়েলের চাপাবাজি আর ফাঁকাবাজি, গল্প আর মিথ্যা নাটক, গায়ে দোয়ানো কথাবার্তা, এগুলো আর সহ্য করবে না ইরান। ইসরায়েলে যেমন হামলা চালাতে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে দখলদার ইহুদিবাদী কসাই কট্টরপন্থী ইসরায়েল, ঠিক তেমনি প্রত্যাঘাতের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ঠিক মধ্যপ্রাচ্যের অন্যতমই অদম্য সাহসী শক্তিশালী ইরানও। এখন দেখার বিষয় এই যুদ্ধে কে জয়লাভ করে, ইসরায়েল নাকি ইরান। ইতিমধ্যেই ইরানে হামলা চালাতে ভয়াবহ প্রস্তুত ইসরায়েল মুখোমুখি অবস্থানে রয়েছে এবং ভয়াবহভাবে ইরান ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সমরাষ্ট্র মোতায়েন করছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত একটি বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দেব ইসরায়েল ও আমেরিকার জন্য আরো একটি ভয়াবহ বার্তা। আমেরিকার মাটিতেই শেষ 2 ইসরায়েলের দূতাবাস কর্মী। আলহামদুলিল্লাহ, এখন ইসরায়েলিরাও আমেরিকায় নিরাপদ না। আমেরিকার ঘাটিতে ঘাটিতে আমেরিকার কলিজার ভিতরে ঢুকে গেছে ফিলিস্তিনের ভালোবাসা। সেখান থেকেও এখন কট্টরপন্থী ইহুদিদের জবাব দিতে প্রস্তুত ফিলিস্তিনের অদম্য সাহসী ভাইরা। এরপর জানিয়ে দিব যেভাবে হতে পারে অপারেশন ট্রু প্রমিস 3, 3 ধাপে হামলা হবে অপারেশন ট্রু প্রমিস 3-তে। আর এতেই দুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন হবে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু, অস্তিত্ব থেকে নিশ্চিহ্ন হবে দখলদার ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব, কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মারে আল্লাহ রাখে কে। কপাল পুড়লে এভাবেই চতুর্মুখী একের পর এক বিপদের ঝংকার বাজতে থাকে এবং পতনের সময় হলে এভাবেই বিপদের ঘন্টা বেজে ওঠে। অন্যের জন্য কুয়া খুঁজতে গেলে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। তার বাস্তব উদাহরণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেমনটি করতে চেয়েছিলেন বাংলাদেশে, এখন তার জন্যই বরাদ্দ হয়ে গেল সেই নিজের খোঁড়া খাদে। ঠিক যেমনই কাফেরের বংশধরদের হয়েছে, ফিরাউন, আবু জাহেল, নমরুদের যেই ব্যবস্থা হয়েছে, বর্তমান যুগের হাসিনারও যেই ব্যবস্থা হয়েছে, ঠিক তেমনটাই এবার হবে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে। ইসরায়েলের হামলার মুখে বিদেশি কূটনৈতিকদের গুলি, ইসরায়েলের এত দুঃসাহস কিভাবে কোথা থেকে এলো? এবার কি নিস্তার পাবে দখলদার নেতানিয়াহু সরকার? সাধারণ বিষয় নয়, গুনে গুনে ইসরায়েল ভয়াবহ রাষ্ট্রের কূটনীতিকদের ওপর এই আচরণ করেছে। তারা কি ছেড়ে দিবে ইসরায়েলকে? সাধারণ কোন রাষ্ট্র নয়, রাশিয়া, চীন, ফ্রান্স, পাওয়ারফুল এই শক্তিশালী দেশগুলোর কূটনীতিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে মহা বিপাকেই পড়েছে মনে হয় এবার দখলদার ইহুদিবাদী সরকার ইসরায়েল। দর্শক, জানিয়ে দিব এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। যে কোনো সময় তেহরানে ঝাঁপিয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কারো অনুমতির প্রয়োজন নেই বলে পশ্চিমাদের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের খামেনি। ফলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পরমাণু চুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি মার্কিন প্রশাসনের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাবেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল। এর ফলে ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্য আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে 20 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে ইরানে হামলা চালাতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা ইসরায়েল, এ বিষয়টি এখনো স্পষ্ট নয় বলেও জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তারা। ইসরায়েল কখন এবং কিভাবে আক্রমণ করবে তেহরানে, সেটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচির আলোচনার উপর।
ইসরায়েলিরা বিশ্বের কোথাও নিরাপদ নয়, এমনকি আমেরিকার মাটিতেও না। প্রমাণ হলো আবারও এবার ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার প্রতিশোধ নিলেন ফিলিস্তিনের এক বন্ধু। ফিলিস্তিনকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগানে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে শেষ করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এই ঘটনা ঘটেছে। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। আটকের সময় ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন তিনি। তার নাম এলিয়াস রদ্রিগেজে বলে দাবি করেছে পুলিশ। তার বয়স 30। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। কিছুদিনের মধ্যেই তাদের আংটি বদলের কথা ছিল। ক্যাপিটাল ইহুদি জাদুঘরে গাজার বাসিন্দাদের সাহায্যের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখান থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহেই জেরুজালেমে ওই নারীকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল। সিলেটের মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়মে বলেছেন, জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের অর্থহীনভাবে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তদন্ত কাজ শুরু করেছেন তারা। জাদুঘরটিতে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান স্থলের বাইরের ঘটে যাওয়া এই ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা। এই মুহূর্তে ঠিক কি ঘটছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরো তথ্য পাওয়ার অপেক্ষায় আছেন। ঘটনাস্থলে থাকার কথা জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। ঘটনাটি খতিয়ে দেখছেন তিনি। ওয়াশিংটনের উত্তর পশ্চিমাঞ্চলের ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই আক্রমণকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বিষয়টিকে ইহুদি বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর বিবৃতি দিয়েছে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ওপর তাদের আস্থা আছে যে যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলের প্রতিনিধি এবং সাধারণ ইসরায়েলিদের রক্ষা করবে তারা। আগুনকে যদি বারবার উস্কে দেওয়া হয় একসময় তা পরিণত হয় দাবানলে। ঠিক সেভাবেই ক্রমাগত চাপ নিষেধাজ্ঞা সামরিক হুমকিতে জ্বরে উঠছে ইরান। শুধু হুঁশিয়ারি নয়, এবার আসছে প্রত্যাঘাত। নাম অপারেশন ট্রু প্রমিস 3। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা। ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থাকবে ইরান, আর যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দেবে। কিন্তু আজকের ইরান আর আগের ইরানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যে দেশটি একসময় মাছ ধরার নৌকা চালাতে পারত না, তারা এখন শুধু প্রতিরোধ নয়, প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। চিহ্নিত করছে লক্ষ্যবস্তু আর মজুদ করছে অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 3 আসলে কি, কবে, কোথায় এবং কাদের বিরুদ্ধে চলবে এই ভয়ানক সামরিক অভিযান? আর এর ফলে কি সরাসরি যুদ্ধ বাঁধবে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান হিজবুল্লাহ হুতিদের মধ্যে? চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর। তাদের অভিযোগ, ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি থেমে গেছে ইরান? না, বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে। এমনকি সম্প্রতি কাসেমবাসীর নামে এক ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণায়মান লক্ষ্যবস্তু নিজেই বেছে নেয়। ইসরায়েলের দুঃসাহস এবার চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলেছে। খোদ রাশিয়া, চীনের মতো দেশগুলোর কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ফিলিস্তিনের পশ্চিম তীরে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, চীন, রাশিয়া সহ অন্তত 30টি দেশের কূটনীতিকদের পরিদর্শনের সময়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। যদিও নেতানিয়াহুর দেশটির দাবি নির্ধারিত গন্তব্যের বাইরে বের হয়েছিলেন তারা, তাই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। তবে কূটনীতিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে পশ্চিমা দেশগুলো। চারপাশে গুলির শব্দ। ফিলিস্তিনে এমন ঘটনা হলেও এবারের নিশানায় কিন্তু অঞ্চলটির বাসিন্দারা ছিলেন না। কড়া নিরাপত্তায় ফিলিস্তিন সফরে আসা 30টি দেশের কূটনীতিকদের গতিপথে হঠাৎ করেই শুরু হয় গোলাবর্ষণ। আর তাতে আতঙ্কিত হয়ে কূটনীতিকরা প্রাণ হাতে নিয়ে ছুটেছেন আশ্রয়ের খোঁজে। বুধবার ফিলিস্তিনের জেনিন শহরে পূর্ব নির্ধারিত এক পরিদর্শনে যান এসব কূটনীতিক। তার মধ্যে ছিলেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়নের মতো বিশ্ব শাসন করা দেশগুলোর নেতারা। পর্যটকের মতো ঘুরে ফিরে ফিলিস্তিনের দুর্দশা দেখার সময় আকস্মিকভাবেই গুলির শব্দ ভেসে আসে। কূটনীতিকদের থেকে কিছুটা দূরে থাকা ইসরায়েলি সেনাদের এমন কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েছে কূটনীতিকরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে শুরু হয় ছোটাছুটি। শীতল
রোমে বসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া এসব প্রভাবশালী কূটনৈতিক যেন এবার কিছুটা হলেও বুঝলেন সেখানকার জীবন কতটা অনিশ্চিত। ইসরায়েল বলছে অনুমোদিত রাস্তা থেকে সরে যাচ্ছিলেন পরিদর্শনে আসা কূটনীতিকরা, আর তাই তাদের সতর্ক করতেই ফাঁকা গুলি ছড়ে সেনারা। সাথে সাথেই এই ঘটনার জন্য ক্ষমা চান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তবে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালানোর এমন দুঃসাহসে চরম ক্ষেপেছে প্রভাবশালী দেশগুলো। ইসরায়েলের কোনো অজুহাতেই কান তুলছে না তারা। এর পরপরই ইসরায়েলের রাষ্ট্রদূতদের তলব করে ঘটনার শিকার দেশগুলো গাজায় নেতানিয়াহুর সরকারের নজিরবিহীন যুদ্ধে কয়েকদিন ধরে ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছে। ইসরায়েল বাহিনীর বর্বরতায় হতবাক যুক্তরাজ্য নেতানিয়াহুর সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন, দিয়েছেন নিষেধাজ্ঞার হুমকিও। চরম ক্ষিপ্ত স্পেন, ফ্রান্সের মতো দেশগুলো। আর চীনের সাথে ইসরায়েলের সম্পর্ক তো আগে থেকেই তিক্ত। কূটনীতিকদের গুলি ছড়ার ঘটনা এত সহজে ছেড়ে দেবে না চীন, রাশিয়া সহ পশ্চিমা দেশগুলো। ইসরায়েল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব ঘটনার শিকার কূটনীতিকদের সাথে কথা বলতে চাইলেও সাড়া মিলছে না। ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের দাবি জোরালো হচ্ছে। বিদেশি কূটনীতিকদের ওপর যে কোনো হুমকিকে অগ্রহণযোগ্য বলেও বার্তা দিয়েছে দেশগুলো।